2025 সালের পে স্কেলকে সরকারি কর্মচারীদের জন্য বৈষম্যমূলক উল্লেখ করে বর্তমান বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ করে মহার্ঘ ভাতা চালুর দাবি জানান সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। শুক্রবার রাজধানীতে এক আলোচনা সভায় তারা এই দাবি জানান। এ সময় তারা বলেন, 2025 সালের পে স্কেল ছিল বৈষম্যমূলক, যেখানে কর্মকর্তাদের সাথে কর্মচারীদের বড় বৈষম্য রয়েছে। গেল 7 বছরে পে স্কেল সংস্কারের দাবি করা হলেও তা করা হয়নি। নতুন পে স্কেল চালু কিংবা সংস্কার না হওয়া পর্যন্ত মহার্ঘ ভাতা দিয়ে কাজ চালানোর দাবি জানান তারা। সেই সাথে সিলেকশন গ্রেড, টাইম স্কেল বহালের দাবি তোলেন। দাবি আদায় না হলে 1 মে থেকে সব কর্মচারীরা প্রেস ক্লাবে গণজমায়েতের ঘোষণা দেন কর্মচারীরা। ৮,২৫০ টাকায় সাকুল্যে বেতন পায় ১৪-১৫,০০০ টাকা, যা দিয়ে আমাদের ঢাকা শহরে ঘর ভাড়ার টাকা হয় না। আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা ধার দেনা করে, আমরা জিপিএফ এর লোন তুলে দোকানে বাকি খেয়ে আমাদের অতি কষ্টে আমাদের সংসার চালাতে হয়। 1 মে জাতীয় প্রেস ক্লাবের সামনে সকল কর্মচারীরা যদি গণজামায়াত হই এবং সেখান থেকে একটি মিছিল সহকারে আমরা জাতীয় জাদুঘরের সামনে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আমাদের 1 মের কর্মসূচিটা পালন করি এবং আমাদের মধ্যে যে একটু ঢিলেঢালা ভাবটা আছে সেই ঢিলেঢালা ভাবটাকে দূর করে ওই দিন যে সংক্ষিপ্ত আলোচনা হবে জাতীয় জাদুঘরের সামনে, সেইখান থেকে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে পারি।